আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে কালকে তোমরা বাংলা পরীক্ষা দিয়েছো এবং দেখেছো যে কীভাবে প্রশ্ন এসছে, এবং আশা করি প্রত্যেকের পরীক্ষায় ভালো হয়েছে। বেশিরভাগ প্রশ্নগুলো কিন্তু সহজ ছিল, এবং আমরা তোমাদের সঙ্গে যে প্রশ্নগুলো মূলত আলোচনা করেছি পরীক্ষার আগে, সেই প্রশ্নগুলোই দেখবে ঘুরিয়ে ফিরিয়ে এসছিল। তো যাই হোক, ম্যাক্সিমাম স্টুডেন্টদের দেখলাম যারা কমেন্ট করেছো বা যারা পরীক্ষা দিয়ে আমাকে জানিয়েছো, তারা 35-এর ওপরে বা 30-35-এর ওপরে কিন্তু পাচ্ছ। তো আশা করব যে আমাদের নেক্সট যে পরীক্ষা আছে, ইংরেজি পরীক্ষাও তোমাদের অনেক অনেক ভালো হবে। এবার কিছু ছাত্রছাত্রীরা রয়েছে যাদের এই ইংরেজি নিয়ে বিশেষ ভয় রয়েছে। আমি এর আগেও তোমাদের সামনে একটা বিষয় শেয়ার করেছিলাম যে আমাদের এই থার্ড সেমিস্টার পরীক্ষায় কিছু জায়গা রয়েছে, কিছু ক্লু রয়েছে, কিছু ভাবনা রয়েছে, যে ভাবনাতে অন্তত ফেল হয় না বা ফেল করার কোনো জায়গা নেই। এমনকি যে এক অক্ষরও পড়েনি সেও কিন্তু ফেল করবে না। মানে ন্যূনতম পাস মার্ক যেটা আমাদের, যে 40-এর মধ্যে আমাদের 12 পেতে হবে, সেই 12টা মার্ক কিন্তু ইজিলি আমরা সংগ্রহ করতে পারি, এবং এক বিন্দু না পড়াশুনো করেও সেই জায়গাটাও কিন্তু রয়েছে। আজকের এই আলোচনায় সেই জায়গাটা তোমাদের সামনে আরও একবার ইংরেজির ক্ষেত্রে কি করতে হবে বা কীভাবে কি রয়েছে সেটা তোমাদের বলে রাখি। আমাদের যে টেক্সচুয়াল পার্টটা রয়েছে, সেই টেক্সচুয়াল পার্ট থেকে কিন্তু আমাদের কী কী রয়েছে, প্রোজ রয়েছে, ভার্স রয়েছে এবং ড্রামা রয়েছে। এবং আমরা জানি আমাদের 40 মার্কের মধ্যে 25টি মার্ক কিন্তু এই প্রোজ, ভার্স এবং ড্রামা এই জায়গা থেকে আছে। ইতিমধ্যেই আমি তোমাদের জন্য প্রত্যেকটা স্পেশাল জায়গা থেকে শর্ট কোশ্চেন শেয়ার করেছি। যারা দেখেছো ভালো কথা, যারা দেখোনি বা যারা মনে করছো যে স্যার আমার কিছুই হয়নি বা আমি কিছুই পড়তে পারছি না, আমি কিছুই মনে করতে পারছি না, আমার এক অক্ষরও ইংরেজি পড়া হয়নি, তাদের জন্য আমি আজকে তোমাদের টিপস তুলে ধরছি। এবং যে টিপসটা তোমাদের 5 মার্ক পাওয়ার জন্য তো হবেই, এমনকি তোমরা 5 ছাড়িয়েও অনেক অনেক মার্কস কিন্তু পেয়ে যাবে। এই কথাগুলো শুধু তোমাকে মনে রাখতে হবে, এবং যে সিস্টেমটা তোমাদের বলছি সেই সিস্টেম ওয়াইজ কিন্তু তোমাকে চলতে হবে। এবার দেখো, ক্লুটা আমি তোমাদের বলি। তোমরা যদি দেখো, তোমাদের গ্রামার রয়েছে 5 মার্ক। আমি মনে করলাম স্যার আমার গ্রামার কিছু পারি না। আরেকটা বিষয় রয়েছে তোমাদের আনসিন, যে আনসিন প্যাসেজে থাকবে তোমাদের 10 মার্ক। এবার দেখো, পরীক্ষার যা সময় আমাদের মোট যে 1 ঘন্টা 15 মিনিট সময়, এই 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে আনসিন প্যাসেজ করে উত্তর করতে হবে। এটা কিন্তু একটা ভাইটাল জায়গা। যারা ইংরেজি পড়তে পারো, ইংরেজি পড়েছো, তারা কিন্তু এই আনসিনের এই জায়গাটা থেকে 10-এর মধ্যে 10 কালেক্ট করাটা কোনো ব্যাপার না। কিন্তু যারা পড়তে পারো না, তারা তো এই 10-এর মধ্যে 10ও পাবে না। তো যাই হোক, আমি টোটাল টিপসটা তোমাদের সামনে শেয়ার করছি, তোমরা কি করবে। একদম বেসিক কয়েকটা কথা তোমাদের বলে রাখি। দেখো, আমাদের যে ভার্স কটা রয়েছে, অর্থাৎ ভার্স থেকে আমাদের দুটো রয়েছে, এবং সেখানে কিন্তু আমাদের 10 মার্ক রয়েছে। সব থেকে সহজ মার্কস পাওয়ার যে জায়গা রয়েছে সেটা কিন্তু ভার্স থেকে। কেন বলি? কারণ ওই যে লাইনগুলো রয়েছে, অল্প কিছু লাইন রয়েছে, সেই অল্প কিছু লাইন থেকে কিন্তু হুবহু তোমরা লাইন তুলে তুলে প্রশ্নটা পাবে। শুধু সোর্সটা বা উৎসটা এবং কবির নামটা তোমরা একটু মনে রাখবে, তাহলেই কিন্তু তোমরা ভার্সের থেকে যে 10 মার্ক রয়েছে সেই 10 মার্কের মধ্যে অ্যান্সার ইজিলি করতে পারবে। আর দেখো, স্বাভাবিকভাবে তোমাদের যে প্রোজ রয়েছে, 3টে প্রোজ, ওখানে অনেক প্রশ্ন রয়েছে, এবং ড্রামাতেও তোমাদের 5 মার্ক রয়েছে, সেখানেও মোটামুটি 100-150 প্রশ্ন ভালোভাবে পড়তে গেলে পড়তে হয়। এবার আমি কি বলি শোনো, ভার্স, ড্রামা এবং প্রোজ, এই যে 3টে জায়গা, যে জায়গাটা থেকে তোমাদের 25 মার্কের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে, এর মধ্যে যে কটা পারো একদম কনফার্ম 100% কনফার্ম হলেই করবে, না হলে করবে না। আমি মনে করলাম তুমি সব কিছু মিলিয়ে 25টার মধ্যে তুমি 5টা কোশ্চেন মানে একদম কনফার্ম পেরেছো। কটা বললাম? 5টা প্রশ্ন। তাহলে 25টার মধ্যে কনফার্ম তুমি 5টা প্রশ্ন পেরেছো, আর তুমি কিচ্ছু করতে পারোনি। কথাটা বোঝো, 5টা কোশ্চেন পারবে মোটামুটি। এই যেটুকু কথা বললাম, ভার্সটাকে যদি কেউ রিডিং না পড়লেও অন্তত ওই লাইনগুলো যদি একটু মনে রাখতে পারো, বা ওই কবিতাটুকু যদি মনে রাখতে পারো, কারণ কবিতার লাইন তুলে তুলে প্রশ্ন দেবে, 1 নম্বর কথা। 2 নম্বর বিষয় হচ্ছে উৎসটা কি, প্রত্যেকটার উৎসটা একটু মনে রাখবে। এই দুটো জায়গা, কারণ উৎস আসবেই, সে ভার্স বলো, তারপরে তোমার প্রোজ বলো বা ড্রামা বলো, যেখান থেকেই হোক না কেন তোমার কিন্তু সোর্স আসবে, অর্থাৎ উৎসটা কিন্তু আসবেই। তো এই উৎসটা যদি ভালো করে করতে পারো, তাহলেই কিন্তু তোমাদের 5 মার্কের কোশ্চেন ন্যূনতম কিন্তু তোমরা করতে পারবে। সে যেভাবে এই প্রশ্ন যতগুলিই যেমনই কঠিন, যেমনই বাজে আসুক না কেন, তোমরা এই 5 মার্ক কিন্তু পাবে। অর্থাৎ আমি ভাবলাম যে তোমরা কিছু পারছো না, সব মিলে তোমরা তোমাদের নিজের যোগ্যতায় বা নিজেরা পড়াশোনা করে 5 মার্কের প্রশ্ন কনফার্ম তুমি করতে পারছো, আর কিছু করতে পারছো না। এবার দেখো, তাহলে 5 মার্ক তো তুমি কনফার্ম পেলে, 5টা প্রশ্ন পারবে। 5টা প্রশ্ন যদি না পারো, তাহলে আর কিছু করার নেই। এবার কথা হচ্ছে যে আর থাকলো কটা কোশ্চেন? আর থাকলো 35টা কোশ্চেন। এবার দেখো, ওই 35টা প্রশ্নের ভেতরে, আমার কথাটা খুব ভালোভাবে বুঝবে, ওই 35টা কোশ্চেনের ভেতরে এ দাগে 10টা উত্তর আছে, বি দাগেও 10টা প্রায় উত্তর আছে, এবং সি দাগেও প্রায় 10টা উত্তর আছে। কথাটা খুব ভালোভাবে বুঝবে।
তাহলে আমি আর কিচ্ছু করব না। আমি যদি চোখ বন্ধ করে ওই সবগুলো এ দাগ দাগিয়ে দিয়ে আসি তাও আমি 10 মার্ক পাবো। আমি যদি সবগুলো বি দাগ দাগিয়ে দিয়ে আসি তাও আমি 10 মার্ক পাবো। অথবা আমি যদি সবগুলো সি দাগ দাগিয়ে দিয়ে আসি তাও কিন্তু আমি 10 মার্ক পাবো। তাহলে দেখো, আমি যদি 5টা প্রশ্নের উত্তর পারি আর এগুলো যদি আমি আন্দাজে ফার্স্ট টু লাস্ট সব একটাই দাগ দাগিয়ে দিয়ে চলে আসি তাও কিন্তু আমি 10 মার্ক পাবো। তাহলে আমার মার্ক কত হয়ে গেল? 15 মার্ক কিন্তু কনফার্ম হয়ে গেল। কথাটা খুব ভালোভাবে বুঝবে। আমার পাস মার্ক কত? পাস মার্ক কিন্তু 13তে। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? পাস করাটা কিন্তু কোনো ফ্যাক্টর নয়। আমি যদি 5টা প্রশ্ন যেভাবেই হোক 5টা প্রশ্নের উত্তর যদি কনফার্ম করতে পারি, কথাটা খুব ভালোভাবে বুঝবে, 5টা প্রশ্নের উত্তর যদি আমি কনফার্ম করতে পারি তাহলে 15-র নিচে আমি পাবো না। এবার যদি তোমার কনফার্মের মাত্রাটা আরেকটু বাড়ে মানে কত? ধরো যেখানে আমি 5 বললাম, সেখানে যদি তুমি চেষ্টা করো, সেখানে যারা একটু ভালো পড়েছো তারা 10, 15, কেউ বা 20, কেউ বা 25-25ও টার্গেট করতে পারে বা পাবেও। তাহলে সেই জায়গাটার নম্বরটা আরও তোমরা বেশি পাবে। আনসিনের যে প্যাসেজটা রয়েছে সেই প্যাসেজটার উত্তর আনসিনেই দেওয়া থাকবে। একটু চেষ্টা করলেই ওই আনসিনের প্যাসেজটা বুঝে যে লাইন থেকে প্রশ্ন তুলে ধরা হয়েছে সেই লাইন থেকে উত্তর খুঁজে নিজে যদি উত্তরটা করতে পারো তাহলে দেখবে আনসিনে যে 10টা মার্ক রয়েছে সেই 10টা মার্কের ভেতরে 4-5টা কোশ্চেন তুমি ইজিলি করতে পারবে। শুধু একটু ধৈর্য, সময় আর একটু তাকিয়ে দেখা, এই দেখাটুকু তো তোমাকে দেখতে হবে। একটা পরীক্ষা বলে কথা, তাহলে তোমার যদি অন্তত চোখের দৃষ্টিটাও যদি ভালো থাকে তাও কিন্তু তুমি আনসিন থেকে 5 মার্কের প্রশ্ন, কারণ আনসিনের প্রশ্ন কীভাবে আসে? একদম লাইন, আনসিনের যে প্যাসেজটা দিয়েছে সেই আনসিনের প্যাসেজের মধ্যে লাইন তুলে তুলে কিন্তু প্রশ্নটা আসবে। তাহলে যে প্রশ্নটা এসছে সেটা কোন লাইনে এসছে, কী চেয়েছে, তার সেই লাইনের সঙ্গে বা তার আগের লাইন বা তার পরের লাইনের সঙ্গে নিচে যে অপশানগুলো দিয়েছে সেই অপশানগুলোকে যদি একটু মেলানো যায়, আমি কিছুই জানি না, আমি কোনো মানে করতে পারি না, আমি কোনো অর্থ করতে পারি না, আমি কিছু বুঝি না, তাও দেখবে তুমি অপশান খুঁজে পেয়ে যাচ্ছ, তুমি উত্তর পেয়ে যাচ্ছ। তাহলে আনসিন থেকে কিন্তু তুমি 5 মার্ক ইজিলি সংগ্রহ করতে পারবে। তাহলে একদম যারা কিছুই পারো না তাদের জন্য যেটা বললাম, যে 5টা প্রশ্নের উত্তর তোমার প্রোস, ভার্স এবং ড্রামা এখান থেকে ন্যূনতম তুমি করতে পারলে, আর যদি আনসিন থেকে আরও 5টা করতে পারো, তারপরে যদি ওই সিস্টেম তোমরা অ্যাপ্লাই করো তাও কিন্তু তোমরা দেখবে 20-25-এর নিচে নাম্বার আসছে না। কিন্তু সিস্টেম কিন্তু একটাই। কেউ যদি মনে করো একটা এ দাগ দাগাবো, একটা বি দাগ দাগাবো, যে একটা সি দাগ দাগাবো, এটা জানি না, এটা এ দাগের মতো মনে হচ্ছে, এটা বি দাগের মতো মনে হচ্ছে, এটা সি দাগের মতো মনে হচ্ছে, তাহলে বাড়ি এসে দেখবে যে ও কিছুই হলো না। এই কারণে আমি বলছি, যেটা করবে এক দিয়ে করবে। যে কটা পারলে প্রথমে সে কটা করে নিলে, একদম পরপর করে নিলে, সে 5টা 7টা 8টা 10টা 15টা যে কটা হলো করে নিলে। যে কটা পারছো না, কথাটা এইটাই কিন্তু পয়েন্ট, যে কটা পারছো না সে কটা ফার্স্ট টু লাস্ট সব এ দাগ অথবা বি দাগ অথবা সি দাগ, এই 3টের মধ্যে দাগানোর চেষ্টা করো। কি বললাম বোঝা গেল? তাহলে দেখবে যে তোমার যে পাস মার্ক, সে পাস মার্ক তো তুমি পাবেই, এমনকি ক্রস করে কোথায় বেরিয়ে যাবে নিজেও টের পাবে না, আর ফেল করার চিন্তা একদমই থাকবে না। এই হচ্ছে একদম যারা কিছুই পড়েনি, যারা অক্ষর জ্ঞান যাদের ইংরেজিতে নেই, তাদের পাস করা তো দূরের কথা, আরও বেশি মার্কস পাওয়ার শর্টকাট টিপস তোমাদের সামনে তুলে ধরলাম। এর থেকে ভালো করে আর বলা সম্ভব নয়। আর আমি ইতিমধ্যে তোমাদের জন্য নোটস, ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো শেয়ার করছি, সেগুলো অন্তত একটু চোখের দেখা দেখে যাও, তাহলেও অনেক কাজে লাগবে। আর যে টিপসটা দিলাম, যদি একদম মারাত্মক অবস্থা হয় তাহলে এই টিপস অবলম্বন করে অবশ্যই পাস মার্কটা নিয়ে উত্তরে কিন্তু যেতে পারো এবারের মতো। এটুকু তোমাদের বললাম, এটুকু শেয়ার করলাম। ধন্যবাদ।